4 साल 5 साल मारेव आगरतलाव फाइके बीजेपी सर्वभारतीय आसुकफां अमित शाह सालनि सारेगो त्रिपुरा नगर तंथाई नगो आईपीएफ तिनि आसुकफां एबा त्रिपुरा आहुक बार बेटेक दे ऑल मंत्री एनसी देबबर्माने तुदुरमा बाय खरक चिनिनि कायसा दल अमित शाह बाय मालायख्या बरनि काशिनि सामुं तै कायसा सानुं बलाय अमित शाह ने थाने याफ्रे रेखा ओ सानुं बलाय खुजाजाक ककबुथमा रंग अंखा फाने लोकसभा चंग मारेव त्रिपुरा सरंनि बागै खातिजाक सालका त्रिपुरा आसु थायो आईपीएफ तिनि आदनो चंगनानि त्रिपुरा हास्तेव त्रिपुरा एडीसी आमचायो त्रिपुरा लेन मुंगै जुदा हास्ते स्नामनानि ककब्रो ककनो रायजा चापनि एट शिडिउल दानानि ककब्रो ककनो रमान सैरिक बाय सैनानि त्रिपुरा हास्तेव जुदा जुदा हापाने सामुं बेदेगो त्रिपुरा सरंनि बागै खातिजाक तंमा रंनो दाक्तिके सुफुंनानि तै बीजेपी तै आईपीएफ ति दलनो ग्राखे खायनानि आखरो ककति साल दक साल मारेव आईपीएफ ति दलनि तां फांकरा मंगल देबरमा ककथुनारिनि कुथुमुंगो ओ कक साका जतो खनाय अमित शाह साका ओ जरा किसेबा लोकसभा चंगमानि बागै आसुकथाय बागै मानगला उलो कुनि दलनि आतुंग्राव दिल्लीआव थाङै कगलामो आसुगै कगलामनि उलो गोरा ककसाब नाजांनाय हनिबो साका বিজেপি এবং আইপিএফটির যে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছি ওইখানে আমাদের তরফ থেকে ছিল 12 জন সেই 12 জনের মধ্যে আমাদের অনারেবল প্রেসিডেন্ট এনসি দেববর্মা বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টার ল্যান্ড রেভিনিউ এবং ফিশারি এবং আরও ছিলেন অনারেবল মেবর কুমার জমাতিয়া আমাদের জেনারেল সেক্রেটারি বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্টের ট্রাইবাল ওয়েলফেয়ার এবং ফরেস্টের মন্ত্রী এবং বুদ্ধিরাজ দেববর্মা অ্যাডভাইজারের ভাইস চেয়ারম্যান অনন্ত দেববর্মা ভাইস প্রেসিডেন্ট আইপিএফটি আমি নিজে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আইপিএফটি স্বপ্না দেববর্মা জেনারেল সেক্রেটারি আইডব্লিউএফটি শুক্লাচরণ নোয়াতিয়া জেনারেল সেক্রেটারি আইডব্লিউএফটি ধনঞ্জয় ত্রিপুরা প্রেসিডেন্ট আইপিএফটি মান্য সিং জমাতিয়া আতিশা ভাইস প্রেসিডেন্ট মলিন জমাতিয়া ত্রিপুরা ফানক্রাক বদল জেনারেল সেক্রেটারি অমিত দেববর্মা সিসি আইপিএফটি বৌদ্ধ দেববর্মা অফিস সেক্রেটারি আইপিএফটি আমাদের এই 12 জনের টিম ছিল গতকালকে আর বিজেপির পক্ষের থেকে ছিল অমিত শাহ প্রেসিডেন্ট ভারত ন্যাশনাল বিজেপি সভাপতি এবং রাম মাধব জেনারেল সেক্রেটারি বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা চেয়ারম্যান নেদা এবং বর্তমানের আসামের ফাইন্যান্স মন্ত্রী সুনীল দেওধর স্টেট প্রভারী অনারেবল চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব অনারেবল ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেব বর্মা এবং লাস্টলি সুদীপ রায় বর্মন অনারেবল হেলথ মিনিস্টার তারা 7 জন ওই মিটিংয়ে ছিল আমাদের মেইন ডিমান্ড বা মেইন ডিসকাশনের বিষয়টা ছিল যে আগত ইলেকশন লোকসভা ইলেকশন এই ইলেকশনে আমরা যেহেতু নেদার সদস্য এবং যেহেতু আমরা ত্রিপুরাতে আইপিএফটি এবং বিজেপির কোয়ালিশন গভর্নমেন্টের পার্টনার সেই হিসাবে আমাদেরকে অন্তত 2টা সিটের মধ্যে একটা সিট আমাদের আইপিএফটিকে দেওয়া হোক পূর্ব ত্রিপুরা এসটি সিট ওইটা ছিল আমাদের 1 নম্বর ডিমান্ড এবং তারপরে আমাদের মেইন ডিমান্ড যে ত্রিপুরাল্যান্ড সেই ত্রিপুরাল্যান্ড ফুলফিল করার জন্য যাতে মডেলিটি কমিটি করা হয়েছিল তার সঠিক রিপোর্ট অতি সত্বর বেরিয়ে আসে যেটা ইমপ্লিমেন্টেড হওয়ার 60 দিনের মধ্যে হাই লেভেল কমিটির রিপোর্টটা দেওয়ার কথা ছিল সেটা যাতে অতি সত্বর আমাদেরকে দেওয়া হয় এবং জনগণ যাতে জানতে পারে হাই লেভেল মডেলিটি কমিটি কি ডিসিশন নিয়েছে আমাদের ত্রিপুরাল্যান্ড ফুলফিল করার জন্য এবং তারপরে আমাদের আরও ওইখানে মেনশন ছিল যে আমাদের ককবরক সেই ল্যাঙ্গুয়েজটাকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করা এবং সেটা যাতে রোমান স্ক্রিপ্টে করা হয় তার জন্য আমাদের 3 নম্বর ডিমান্ডটা ছিল তারপরে আমাদের টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এইটাকে নাম পরিবর্তন করে যাতে ত্রিপুরাল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল করা হয় এইটা ছিল আমাদের আরেকটি ডিমান্ড তারপরে আমাদের আরেকটি ছিল আমাদের বিগত অনেক বছর ধরে আমাদের এসটি এসসির রিজার্ভ সিটগুলা সেই পোস্টগুলা ব্যাকলগ হয়ে আছে সেই ব্যাকলগকে আবার স্পেশাল ড্রাইভের মাধ্যমে যাতে রিক্রুটমেন্ট করা হয় তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে
ক্যাবিনেটে বিল পাস করে পাঠানো হয়েছে। এটা যাতে আরও অতি সত্বর রিক্রুটমেন্ট পলিসিটা অ্যাডাপ্ট করা হয়, তার জন্য আমাদের ডিসকাশনে ওইটাও ছিল। তারপরে আমরা একটা ইন্টারনাল ম্যাটারটা আলোচনা করেছি, বিজেপি এবং আইপিএফটির কোঅপারেশন কোঅর্ডিনেশন এটা যাতে আরও ভালো হয়, স্টেট লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে আমরা সুসম্পর্কতা বজায় রাখতে পারি, তার জন্য আরও কিছু প্রয়োজনে কমিটি গঠন করা বা আরও কিছু প্রয়োজনে অ্যাক্টিভনেস করা, সেইটা ছিল আমাদের গতদিনের যে মেইন ডিমান্ড। এটি আমরা গতকালকে অমিত শাহ সভাপতি সর্বভারতীয় বিজেপি সভাপতির কাছে তুলে ধরেছি এবং এই ডিসকাশনের পরে অমিত শাহ আমাদেরকে কথা দিয়েছেন, ঠিক আছে এই দাবিগুলো তো তেমন মেজর কোনো বড় দাবি না, এটা অবশ্যই কনসিডারেবল, কাজে আমরা কনসিডার করার জন্য ভেবেছি এবং শুধুমাত্র লোকসভা ইলেকশনের ম্যাটারটা এইটা তো এখানে ফাইনালাইজ করা হবে না বা করা সম্ভব নয়। এটা ফাইনালাইজ করার জন্য সিট ভাগাভাগিটা হয়তো দিল্লিতে একটা ছোট্ট টিম করে, আইপিএফটিরও আর একটু কম সংখ্যক নিয়ে এবং বিজেপিরও কিছু সংখ্যা কম নিয়ে একটা আলোচনা হবে। শুধুমাত্র এইটা ফাইনালাইজ করার বাকিটা রয়ে গেছে এবং বাকি ওইটা ছাড়া লোকসভা ইলেকশন ছাড়া বাকিগুলো অবশ্যই তারা কনসিডার করবেন, অতটুকু আমাদেরকে আশ্বাস করে দিয়ে গেছেন। এইটা ছিল গতকালকে আলোচনার বিষয়। আমরা অবশ্যই আগের থেকে ডিমান্ড করে এসেছি, যেহেতু আমরা কোয়ালিশন পার্টনারের ধর্ম অনুসারে আমাদেরকে অবশ্যই বিবেচ্য করা দরকার, আর আমরা অবশ্যই চাইব অন্ততপক্ষে একটা সিট আমাদেরকে দান করা হোক, আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়ার সুযোগটা করে দেওয়া হোক তারা স্বেচ্ছায়। আর যদি এইরকম কনসিডার আমাদের না করেন বিজেপির পক্ষ থেকে, তাহলে আমরা তো আগেই ডিক্লেয়ার করে রেখেছি আমরা অবশ্যই এককভাবে হলে লড়ব, তার জন্য আমরা প্রায় চূড়ান্ত আমাদের প্রস্তুতি। প্রার্থী কি ঠিক করে রেখেছেন? প্রার্থী আমরা আমাদের থেকে ঠিক করে রেখেছি আমাদের মনে, কিন্তু প্রকাশ এখনও করেনি, হয়তো একটা সময় আসেনি প্রকাশ করার জন্য। আমরা অবশ্যই আমাদের অন্তরে ইন্টারনালভাবে প্রার্থী ঠিক করে রেখেছি, তো প্রকাশের জাস্ট অপেক্ষায়। মানে যেভাবে হোক এমপি নির্বাচনে আপনারা লড়বেনই। আমাদেরকে যদি সিট দিয়ে বা আমাদেরকে সঠিক আলোচনার মাধ্যমে বিজেপির তরফ থেকে আমাদের ওই কনসিডারেবলটা না করা হয়, আমরা অবশ্যই একটা না দুটা সিটে আমরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য 2জন ক্যান্ডিডেট করে রেখেছি। হয়তোবা সময়ের অপেক্ষায় আমরা ওইটা প্রকাশ করছি না, যখন প্রয়োজন হয় তখন হঠাৎ করে ডিক্লেয়ার দিয়ে দেব। আমাদেরও প্রায় সব চূড়ান্ত হয়ে গেছে। Kethajak dol ongai IPF tini khakamung tongo BJP kaisa asuk thaini bagai yakaran hnoi tumung BJP salka Tripura asuk thai bokni bagai yakaya hngke kani asuk thaini bagai IPF ti dolni ongai chongmario basanai borok rwnai aboni bagai IPF ti dolni pulai beremni chongmario basanai borok chongoi naka hnai saka